আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সহজে বাটারফ্লাই টপসের কাটিং এবং সেলাই করে দেখাবো। তো পুরাতন ওড়না দিয়ে আপনারা এই টপসটি তৈরি করতে পারবেন। তো এর জন্য আমি একটা ওড়না নিয়েছি। তো ওড়নাটাকে 4 ফোল্ড করে ভাঁজ করেছি। আমার সাইডে আছে বন্ধ সাইড এবং উপরের দিকেও বন্ধ সাইড আছে। এবার বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে গলা চওড়ার জন্য দাগ দিব এবং গলার লম্বার জন্য 5 ইঞ্চিতে দাগ দিব। এখানে সামনের এবং পিছনের গলা আমাদের সেম থাকবে। তো নিচ থেকেও আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে প্রথমে একটা বক্স করে নিব এবং আমরা এখানে গলাটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমাদের উপর থেকে বগলের লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের বগলের লম্বার মাপটা আমরা 8 ইঞ্চি রাখবো। আপনাদের স্বাস্থ্য যদি বেশি হয় তাহলে 9 ইঞ্চি রাখতে পারেন। এবার এই দাগের উপর আমাদের বডির মাপটা নিতে হবে। আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। তো এখানে 36 বডির জন্য বানাচ্ছি, তাই 36-এর 4 ভাগের 1 ভাগ 9, তাই 9 দাগ দিয়ে নিলাম। এবার উপর থেকে আমি লম্বার মাপটা নিব। তো আমি এখানে 26 ইঞ্চি লম্বা রাখবো এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 27 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার বডিতে যে মাপটা নিব তার চাইতে 2 ইঞ্চি বেশি এখানে নিয়ে নিব। তো বডিতে 9 রেখেছিলাম, সেজন্য এখানে 11 রাখলাম। এবার উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত আমরা এই যেভাবে করে মিলিয়ে দেব। তো আমাদের বডিটা যে শেপে আসবে সেই শেপে এভাবে আমরা মিলিয়ে দিলাম এবং এই দাগটা একদম শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। তো আমরা এখন কাটিং করছি, তো আপনারা একটু দেখুন। আমরা নিচের যে দাগটা দিয়েছি এটা লম্বা করে কেটে নিলাম এবং গলার যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিলাম। আমাদের জাস্ট এইটুকুই কাটিং করতে হবে। তো এখানে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা একটু গাঢ় করে নিব। আমাদের অপোজিট সাইডেও সেম দাগটা দিতে হবে এই জন্য। তো আমরা এই কাপড়টা খোলার আগে আমাদের যেখানে যেখানে মিডল পয়েন্ট আছে সেখানে একটু করে কাট বসিয়ে নিব এবং এই যেখানে জয়েন্ট হবে এটাতেও কাট বসিয়ে নিলাম। এখন আমরা কাপড়টাকে উল্টো করে ভাঁজ করব। এই যে দেখুন, এভাবে করে ভাঁজ করব। তো সমান করে ভাঁজ করব, অর্থাৎ আমাদের যে কাটগুলো দিয়েছিলাম সেই কাটের সাথে কাটগুলো খুব ভালো মতো করে মিলিয়ে ধরে তারপর এই ভাঁজটা দিতে হবে। তারপর কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর আমাদের যেখানে আমরা দাগ দিয়েছিলাম সেখানে ভালো মতো করে চেপে নিতে হবে, তাহলে আমাদের এই সাইডেও কিন্তু হালকা হয়ে দাগ চলে আসবে। এখন যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা একটু গাঢ় করে নিলাম। তো এখন আমাদের গলার জন্য পট্টি কাটিং করতে হবে। তো কাপড়টাকে আবারও আমরা ভাঁজ করে নিব। তো সাইড বরাবর আমরা আবারও সমান করে ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি ওড়না দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও বানাতে পারেন। তবে ওড়নার যেহেতু আমাদের দুই সাইডেই পার্ট থাকে, তো পাইপটা দেখতে খুবই ভালো লাগে, সেজন্য আমি ওড়না ব্যবহার করেছি। এবার আমাদের আরও একটা কাপড় নিতে হবে। কাপড়টাকে আমরা 4 ফোল্ড করে ভাঁজ করব। আমাদের টপসের কাপড়টা যেভাবে ভাঁজ করেছিলাম সেভাবে করে ভাঁজ করে নিব। এবার এই কাপড়টাকে আমরা এখানে রাখবো এবং এটার উপর গলার কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে বসাবো। তারপর গলাটা যে শেপে আছে সেই শেপে ড্রয়িং করে নিব এবং এই দাগের বাইরের দিকে আমরা আরও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, গলাটা যে শেপে আছে সেই শেপেই। তো আমি এখানে এবার কাটিং করছি। তো প্রথমে বাইরের দাগ অনুযায়ী কাটিং করলাম, এবার ভিতরের দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিলাম। তো আমাদের পট্টির কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাপড়টাকে পুরোটাই খুলে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের জামার গলা। তো এবার আমাদের পট্টির কাপড়টাকে জামার কাপড়ের সোজা সাইডে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি জামার কাপড়ের সোজা সাইডে পট্টির কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নিব এবং 2টা কাপড় মিলিয়ে ধরে আমরা সেলাই করে নিব। তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন 2টা কাপড় মিলিয়ে আমি সমান করে সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে পট্টির কাপড়টা কাটিং করেছি আপনারা যদি সেভাবে কাটিং করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাপড়টা খুব সুন্দর মতো হয়ে মিলে যাবে। এখন আমাদের পট্টির কাপড়টা পুরোটা পিছনের দিকে উল্টে নিতে হবে এবং একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এখন আমরা কাপড়টাকে উল্টো করে নিব। এবার পট্টির কাপড়টা ভিতরের দিকে অল্প করে উল্টে নিব এবং এটার উপর দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে তুরপাই করে নিতে পারেন। তো কাজটা যেহেতু বেশি সেজন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি। এবার নিচের কাপড়টা উল্টো সাইডে 2বার ফোল্ড করে ভাঁজ করলাম 1/2 ইঞ্চি করে, তারপর এটার উপর দিয়ে সেলাই করে নিব।
তো আমাদের দুইটা সাইডেই কিন্তু এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। আপনারা চাইলে লেসও লাগিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু পায়ের আছে সেজন্য আমি এখানে লেস লাগালাম না। তো নিচের অংশে আমরা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা কাপড়েই কিন্তু আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে এবং গলাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে দাগটা দিয়েছিলাম বডির মাপ অনুযায়ী, এখন আমাদের এই দাগের উপর দিয়ে সেলাই করতে হবে। তো আমি এই দাগটা আবারও গাঢ় করে নিচ্ছি। এখন আমরা এখানে ডবল সেলাই দিয়ে এটা লক করে নিব। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা যে দাগটা দিয়েছিলাম একদম সেই দাগের উপর দিয়ে সেলাই করব। তো অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। আমাদের যেখানে দাগটা শেষ হবে সেখানে আমরা সেলাইটা অফ করব এবং কাপড়টা ঘুরিয়ে আবারও একদম সেলাইয়ের উপর দিয়ে নিচের দিকে সেলাইটা নিয়ে চলে যাব। এই টপসটা বানানো একদমই সোজা, তবে পরতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। যারা পরেন তারা হয়তো জানেন। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাসায় অনেক পুরাতন ওড়না থাকে যেগুলো আমরা আর ব্যবহার করি না। তো আপনারা চাইলে সেগুলো দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। জাস্ট গলাটা করতে হবে এবং নিচের অংশটা দুইবার ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে এবং এই ফিটিংয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।